ভিডিওটা শুরু করার আগে আমি তোমার সঙ্গে মাত্র 30 সেকেন্ডের একটা এক্সপেরিমেন্ট করতে চাই। আর আমি মজা করে বলছি না, যদি তুমি এই 30 সেকেন্ডটা সত্যি মন দিয়ে করো তাহলে এটা তোমার পুরো লাইফের ডাইরেকশন বদলে দিতে পারে। তাই প্লিজ এখনই চোখ বন্ধ করো। হ্যাঁ, এখনই। কিছু মানুষ চোখ বন্ধ করবে না, ভাবে শুনেই তো বুঝে যাবে না, আজ অনুভব করতে হবে। তাই চোখ বন্ধ করো আর আমি যা বলি সেটা ইম্যাজিন করো। ইম্যাজিন করো আজ থেকে 10 বছর পরে তুমি পৌঁছে গেছো। তুমি যদি এখন 22-এর হও তুমি 32-এ, যদি এখন 28-এর হও তুমি 38-এর, আর যদি তুমি এখন 35-এর হও তুমি 45-এর। আর তোমার লাইফ যেভাবে ইমপ্রুভ করার কথা ছিল সেভাবে হয়নি, বরং উল্টোটা হয়েছে। তোমার শরীর ভেঙে গেছে, এনার্জি কমে গেছে, চোখের নিচে কালো দাগ। তুমি টাকার চিন্তায় বাঁচছো, যে কাজটা করো সেটা তোমার ভালো লাগে না, বিজনেস চলছে না, জব করলে প্রতিদিন ভেতর থেকে মরছো, পরিবারকে টাইম দিতে পারো না, নিজের মুড সবসময় খারাপ। তুমি রেগে যাচ্ছ, ইরিটেট হচ্ছ, ধীরে ধীরে টক্সিক হয়ে যাচ্ছ। যাদের জন্য কিছু করার কথা ছিল তাদের জন্য কিছু করতে পারোনি। বাবা মাকে ভালো রাখার স্বপ্ন ছিল, হয়নি। নিজেকে প্রুফ করার স্বপ্ন ছিল, হয়নি। একটা লাইফ গড়ার কথা ছিল, হয়নি। আর এক রাতে হঠাৎ গ্যালারি স্ক্রল করতে করতে তুমি নিজের পুরনো একটা ছবি দেখলে, 10 বছর আগের তুমি। চোখে আগুন ছিল, মুখে এক্সাইটমেন্ট ছিল, শরীর এনার্জি ছিল, আর সবচেয়ে বড় কথা তোমার হাতে তখনও সময় ছিল। আর সেই রাতে তুমি চুপচাপ কেঁদে ফেললে, কারণ তোমার মাথায় একটাই কথা ঘুরছে, ইস যদি আমি আরেকটা চান্স পেতাম, ইস যদি আমি ওই সময়টায় ফিরে যেতে পারতাম, ইস যদি আমি এবার সত্যি সত্যি লাইফটা বদলে দিতে পারতাম। এখন চোখ খোলো, কারণ তুমি ফিরে এসেছো। হ্যাঁ, তুমি এখনও সেই সময়ে আছো যে সময়টার জন্য ফিউচারে তুমি কাঁদছিলে। তোমার হাতে এখনও চান্স আছে, সময় আছে, ডাইরেকশন পাল্টে দেওয়ার ক্ষমতা আছে। তাই আজ নিজের সঙ্গে একটা প্রমিস করো যে তুমি একটু আগে যেটা ফিউচারে ইম্যাজিন করলে সেটাকে রিয়ালিটি হতে দেবে না। কিন্তু এখন প্রশ্ন হলো কিভাবে? না, আমি এটা বলবো না যে কাল থেকে 12 ঘন্টা কাজ করো, ঘুম বাদ দাও, মোটিভেশনে ঝাঁপিয়ে পড়ো, 1 বছর দুনিয়া কাঁপিয়ে দাও। কারণ এগুলো শুনে হয়তো আজ এক্সাইটেড হবে, 2 দিন মোটিভেটেড থাকবে, তারপর আবার ওল্ড প্যাটার্নে ফিরে যাবে। আমি তোমাকে এমন কিছু দিতে এসেছি যেটা তোমার চিন্তা, আইডেন্টিটি আর ডিসিশন মেকিংয়ের ভিত কাঁপিয়ে দেবে। কারণ ট্রুথ হলো তোমার লাইফ বদলাচ্ছে না শুধু এফোর্ট কম বলে, লাইফ বদলাচ্ছে না কারণ ভেতরে ভেতরে তুমি এখনও বদলাওনি। ফার্স্ট, আইডেন্টিটি বিফোর রেজাল্ট। বেশিরভাগ মানুষ গোল চেস করে, কিন্তু খুব কম মানুষ নিজেকে বদলায়। এটাই আসল প্রবলেম। তুমি ফিট হতে চাও কিন্তু ফিট মানুষের মতো চিন্তা করো না। তুমি সাকসেসফুল হতে চাও কিন্তু সাকসেসফুল মানুষের মতো ডেলি হ্যাবিট তৈরি করোনি। তুমি ডিসিপ্লিন হতে চাও কিন্তু এখনও এমন লাইফে বাঁচছো যেখানে ডিস্ট্রাকশানই নর্মাল। শোনো, একজন বডি বিল্ডার হেলদি ফুড খাওয়ার জন্য স্ট্রাগল করে না। একজন সিরিয়াস ফাউন্ডার কাজ করতে বসার জন্য পারমিশন খোঁজে না। একজন রাইটার লেখার মুডের জন্য অপেক্ষা করে না, কারণ তারা রেজাল্ট পেতে চায় না, শুধু তারা সেই মানুষ হয়ে গেছে যার কাছে ওই রেজাল্ট ন্যাচারাল, নর্মাল। এটাই তোমাকে বুঝতে হবে। তোমার প্রবলেম শুধু টার্গেট মিস করা না, তোমার প্রবলেম হলো তুমি এখনও ওল্ড আইডেন্টিটি নিয়ে নিউ লাইফ বিল্ড করতে চাইছো। আর ওল্ড আইডেন্টিটি নিয়ে নিউ ফিউচার বানানো সম্ভব না, কিংবা যায় না। সেকশন 2, ইউ আর নট লেজি, ইউ আর অ্যাফেয়ার্ড। এখন একটা আনকমফোর্টেবল ট্রুথ বলি, তুমি লেজি না, কমপক্ষে যতটা ভাবো ততটা না। তুমি অনেক সময় কাজটা ডিলে করো, কারণ তুমি আলসেমি করছো না, তুমি ভয় পাচ্ছ। হ্যাঁ, ভয়। যদি শুরু করে ফেল করো, যদি মানুষ জাজ করে, যদি প্রুফ হয়ে যায় তুমি অ্যাজ ক্যাপেবল অ্যাজ ইউ ইম্যাজিনড নাও, যদি অনেক এফোর্ট দিও রেজাল্ট না আসে,
এই ফিয়ারটা এক্সপেক্ট করা পেইনফুল, তাই ব্রেন একটা ইজিয়ার স্টোরি বানায়। সে বলে আজ মুড নেই, আগামীকাল থেকে করব, এখন পারফেক্ট টাইম না, আমি একটু লেজি টাইপ। না, তুমি লেজি না, তুমি সেফ খেলছো। একবার খেয়াল করো, যে জিনিসের রেজাল্ট অলমোস্ট সেখানে কি তুমি এত ডিলে করো? না, কারণ সার্টেনিটি থাকলে ব্রেন সাহসী হয়ে যায়, আনসার্টেনিটি এলেই উইক হয়ে যায়। তাই তোমার ফাইট মোটিভেশন এর সঙ্গে না, তোমার ফাইট হলো ফিয়ার অফ ডিসকমফোর্ট, ফিয়ার অফ ফেলিয়ার অ্যান্ড ফিয়ার অফ আইডেন্টিটি কলাপসের সঙ্গে। সেকশন 3, দ্য ট্র্যাপ অফ আইডেন্টিটি। এবার আসি সবচেয়ে ডেঞ্জারাস জায়গায়, তোমার লাইফে সবচেয়ে বড় জেল। হয়তো কোনো পার্সন না, হয়তো কোনো সিচুয়েশন না, হয়তো কোনো মানি ট্র্যাপও না। তোমার সবচেয়ে বড় জেল হলো তুমি নিজের সম্পর্কে কি বিশ্বাস করো। আমি খুব কনসিস্টেন্ট না, আমি বিজনেস মাইন্ডেড না, আমি এভারেজ, আমি ডিসিপ্লিন টাইপ না, আমি তো মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ডের, আমার দ্বারা এত বড় কিছু হবে না। এই কথাগুলো হার্মলেস না, এগুলো আইডেন্টিটি স্ক্রিপ্ট। আর ব্রেন বারবার যেটা শোনে সেটাকেই রিয়েলিটি বানাতে শুরু করে। তারপর তুমি নতুন কিছু স্টার্ট করতে চাও, ভেতর থেকে রেজিস্ট্যান্স আসে, কারণ তুমি অ্যাকশান মানে নতুন অ্যাকশান মানে নতুন আইডেন্টিটি, আর নতুন আইডেন্টিটি মানে পুরনো ভার্জনের মৃত্যু। ব্রেন চেঞ্জকে ডেঞ্জার ভাবে, ইভেন ইফ ইউর কারেন্ট লাইফ ইজ পেইনফুল। এই জন্য অনেক মানুষ অসুখী রিলেশনে থাকে, গ্রিনার জবে থাকে, লো ইনকামে লাইফ থাকে, মিডিওকার সার্কেলে থাকে, কারণ ওরা কষ্টে কমফোর্টেবল হয়ে গেছে। পেইনফুল বাট ফ্যামিলিয়ার, আর ফ্যামিলিয়ার জিনিস ব্রেন ছাড়তে চায় না। তাই মনে রেখো, তুমি অনেক সময় সাকসেস অ্যাভয়েড করছো কারণ সাকসেস পেলে নতুন মানুষ হতে হবে, আর তুমি এখনও ভেতরে ভেতরে পুরনো ভার্জনটাকেই প্রোটেক্ট করে যাচ্ছ। 4, ইয়োর ব্রেন লাভস প্রেডিক্টেবিলিটি। তোমার ব্রেনের একটা হিডেন রুল আছে, ও চায় সব কিছু প্রেডিক্টেবল হোক। আগামীকাল কি হবে, কিভাবে হবে, কেন হবে, ও আন্দাজ যেন করতে পারে। এই কারণেই ব্যাড হ্যাবিটও ছাড়তে কষ্ট হয়, কারণ ব্যাড হলেও সেটা পরিচিত। লেট ওঠা পরিচিত, স্ক্রল করা পরিচিত, নিজেকে ছোট ভাবা পরিচিত, এবং নিজের পোটেনশিয়াল ওয়েস্ট করা পর্যন্ত পরিচিত। আর ব্রেন বলে যেটা চিনি সেটা রিস্ক হলেও সেফ, যেটা নতুন সেটা ভালো হলেও ডেঞ্জারাস। এই কারণে নতুন মোটিভেশন এই কারণে শুধু মোটিভেশন এনাফ না, তোমাকে ব্রেনকে নতুন এভিডেন্স দিতে হবে, ছোট ছোট প্রুফ দিয়ে। যেমন আমি 20 মিনিট ফোকাস করতে পারি, আমি একদিন নো স্ক্রল থাকতে পারি, আমি ডেইলি লিখতে পারি, আমি শুরু করা কাজ শেষ করতে পারি, আমি ওল্ড প্যাটার্ন ব্রেক করতে পারি। প্রতিটা ছোট প্রুফ ব্রেনকে শেখায় নতুন আমিটাও সেফ। আর এভাবেই আইডেন্টিটি বদলায়, একদিনে না, কিন্তু একদিনের অনেস্ট ডিসিশন থেকে শুরু হয়। সেকশন 5, রিয়েল ইন্টেলিজেন্স। অনেকে ভাবে ইন্টেলিজেন্স মানে বেশি আইকিউ, ফাস্ট কথা বলা, সফট অ্যান্সার জানা বা স্মার্ট শোনানো। না, রিয়েল ইন্টেলিজেন্স অনেক সিম্পল। তুমি কি ভুল করার পরে আবার ট্রাই করতে পারো? তুমি কি ফিডব্যাক দেখে নিজেকে অ্যাডজাস্ট করতে পারো? তুমি কি ফিডব্যাক দেখে ফ্রিজ না হয়ে সিস্টেম বদলাতে পারো? এটাই ইন্টেলিজেন্স। একটা শিপ যদি ডাইরেকশন ভুল নেয় সে থেমে যায় না, সে টার্ন নেয়। একটা থার্মোস্ট টেম্পারেচার ভুল হলে প্যানিক না, সে অ্যাডজাস্ট করে। একজন ট্রুলি ইন্টেলিজেন্ট মানুষও তাই করে। সে ফেলিয়ারকে নিজের শেষ পরিচয় বানায় না, সে ফেলিয়ারকে ফিডব্যাক বানায়। লো ইন্টেলিজেন্স প্রবলেমে আটকে থাকে, হাই ইন্টেলিজেন্স প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত চেষ্টা করে। তাই আজ থেকে ইন্টেলিজেন্সের ডেফিনেশন বদলে ফেলো। ইন্টেলিজেন্স মানে শুধু জানা না, ইন্টেলিজেন্স মানে যা চাও সেটা পাওয়ার জন্য বারবার ঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারা। 6, দ্য 1 ডে রিসেট। এখন আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টে। যদি তুমি সত্যি লাইফ রিসেট করতে চাও তাহলে তোমার মোটিভেশন না, তোমার ক্ল্যারিটি দরকার।
আর ক্ল্যারিটি আসে নিজেকে ব্রুটলি অনেস্ট কোয়েশ্চেন করার মাধ্যমে। তাই আমি এখন তোমাকে একটা 1 ডে লাইফ রিসেট প্রোটোকল দিচ্ছি। এটা ম্যাজিক না, এটা ওভারনাইট মিলিয়নের বানাবে না, কিন্তু এটা তোমাকে এমন ক্ল্যারিটি দিতে পারে যেটা অনেক মানুষ 10 বছরেও পায় না। 10 বছর। তো মর্নিং রিসেট, কাল সকালে নোটবুক আর পেন নিয়ে বসবে। নো ফোন, নো মাল্টিটাস্কিং, নো সোশ্যাল মিডিয়া, নো ফেক অ্যান্সার্স, শুধু তুমি আর ট্রুথ। নিজেকে জিজ্ঞাসা করো 4টি প্রশ্ন। আমার লাইফে সবচেয়ে বড় আফসোস কিংবা ডিসস্যাটিসফ্যাকশান কী? নাম্বার 2, গত 1 থেকে 2 বছর ধরে আমি কোন 3টে জিনিস নিয়ে বারবার কমপ্লেন করছি? নাম্বার 3, আমি যদি নিজেকে বাইরে থেকে দেখি তাহলে মনে হবে এই মানুষটা আসলে কি চাইছে? নাম্বার 4, আমি অর্থাৎ আমার সম্পর্কে কোন ব্রুটাল ট্রুথ আমি অ্যাকসেপ্ট করতে ভয় পাই? এই প্রশ্নগুলোর অনেস্ট উত্তর লেখো, কারণ যতক্ষণ প্রবলেমের আসল রুট তুমি ক্লিয়ার করতে পারছো না ততক্ষণ চেঞ্জ ইম্পসিবল। এবার ইম্যাজিন করো ওয়ার্স্ট সিচুয়েশন বা ওয়ার্স্ট ফিউচার। যদি আগামী 5 বছরেও কিছু না বদলাও, তোমার লাইফ অর্থাৎ তোমার অ্যাভারেজ ডে কেমন হবে? যদি 10 বছর পরও সেম থাকো, কি পার্মানেন্টলি হারাবে? জীবনের শেষ দিকে গিয়ে কোন কোন রিগ্রেট তোমাকে সবচেয়ে বেশি কাঁদাবে? তুমি এমন কাউকে চেনো যার বর্তমান তোমার ভবিষ্যৎ হতে পারে? কোন আইডেন্টিটিটা তোমাকে ছাড়তেই হবে? কোন সেমফুল সত্যের কারণে তুমি আজও স্টিক? এই পার্ট পেইনফুল হবে, কিন্তু রিমেম্বার, যে ফিউচারকে তুমি ক্লিয়ারলি ভয় না পাও না, সেই ফিউচার থেকে তুমি পালাতেও পারবে না। এবার অপোজিট সাইড, যদি 3 বছর পর তোমার লাইফ সত্যি ইমপ্রুভ হয়ে যায়, তোমার অ্যাভারেজ ডে কেমন হবে? তুমি নিজেকে কেমন মানুষ হিসেবে দেখতে চাও? যদি তুমি অলরেডি সেই ভিশন হও, তাহলে আজ কি অ্যাকশান নিতে হবে? এখানেই ফিউচার ড্রিম থেকে কনসেন্ট্রেট ডাইরেকশানে কনভার্ট হয়। এবার সারাদিনে 6টা অ্যালার্ম সেট করো। 11টা AM। আমি কি এবার ডিস্ট্রাকশানে পালাচ্ছি? 1:30 PM সেট করো। গত 2 ঘন্টা ক্যামেরাতে থাকলে কি প্রমাণ হতো আমি বদলাচ্ছি? 3:15 PM সেট করো। আমি ডিজায়ার্ড লাইফের দিকে যাচ্ছি নাকি হেটেড লাইফের দিকে? 5টা PM সেট করো। আজ কোন ইম্পর্ট্যান্ট কাজটা আমি অ্যাভয়েড করছি? 7:30 PM সেট করো। আজ কোথায় আমি পুরনো আইডেন্টিটিকে প্রোটেক্ট করছি? 9টা PM সেট করো। আজ কখন আমি সবচেয়ে অ্যালাইভ ফিল করেছি আর কখন সবচেয়ে ইম্প্যাটি? এই অ্যালার্মগুলো তোমাকে জাগিয়ে রাখবে, কারণ তোমার সবচেয়ে বড় প্রবলেম ল্যাক অফ পোটেন্সিয়াল না, অটো পাইলট। রাতে আবার নোটবুক নিয়ে বসো আর লেখো, আজ অনেস্ট রিফ্লেকশন পরে এখন আমার মনে হচ্ছে আমাকে আসলে কে থামাচ্ছিল? আমার আসল এনিমি কি? কোনো মানুষ না, কোনো সিচুয়েশন না, আমার ভেতরের কোন প্যাটার্ন? আমি কোন লাইফ কোনোভাবেই বাঁচতে চাই না, আমি কেমন লাইফ বাঁচতে চাই? এই 2টা সেন্টেন্স, একটা অ্যান্টিভিশন আর একটা ভিশন, তোমার নেক্সট চ্যাপ্টারের ফাউন্ডেশন হয়ে যাবে। শোনো, নতুন জীবন শুরু করার মানে একদিনে পারফেক্ট হওয়া যায় না, একদিনে সব প্রবলেম সলভ করা যায় না। নতুন জীবন শুরু করার মানে হলো একদিনে প্রথমবারের মতো নিজের কাছে মিথ্যে বলা বন্ধ করো। প্রথমবারের মতো ক্লিয়ার দেখা, আমি কোথায় আটকে আছি, কেন আটকে আছি, কোন আইডেন্টিটি আমাকে ধরে রেখেছে, আর কোন ভিশনে আমাকে ইনভলভ হতে হবে। বেশিরভাগ মানুষ চেঞ্জ হতে চায় কিন্তু সেলফ কনফ্রন্টেশন চায় না।
তারা সাকসেস চায় কিন্তু আইডেন্টিটি সেফ চায় না, তারা ফিউচার বেটার হতে চায় কিন্তু প্রেজেন্ট ট্রুথ ফেস করতে চায় না, আর এই কারণেই তাদের লাইফ একই থাকে। তুমি যদি আজ একদিনের জন্য নিজের সামনে পুরো ট্রুথ খুলে বসতে পারো, তাহলে বিলিভ মি, সিরিয়াসলি বিলিভ মি, এটাই হতে পারে তোমার নতুন জীবনের প্রথম দিন। তাই এই ভিডিওটা শেষ করে শুধু ইন্সপায়ার্ড হয়ে উঠে যেও না, একটা দিন ঠিক করো, নোটবুক নিয়ে বসো, প্রশ্নগুলোর অনেস্ট অ্যান্সার দাও, আর নিজের ফিউচারকে আজকের সামনে এনে দাঁড় করা। কারণ 10 বছর পরে কাঁদার চেয়ে আজ একদিন আনকমফোর্টেবল হওয়া অনেক বেটার। যদি তুমি সত্যি রিস্টার্ট করতে চাও তাহলে কমেন্টে লেখো আজ থেকেই শুরু, লাইক করো, এমন একজনের সঙ্গে শেয়ার করো, আর লাইফেই ওয়েক আপ কল দরকার, আর সাবস্ক্রাইব করো, কারণ সামনে এমন আরও ডিপ ভিডিওস আসবে যেগুলো শুধু মোটিভেটেড না, তোমাকে ভেতর থেকে বদলাতে শুরু করবে। আমরা আবার দেখা করব নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।